আগের দিন প্রপার্টিজ অফ ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলেছিলাম, দুটো বলা হয়েছিল, এখন আরও দুটো রয়েছে। সে দুটো হচ্ছে এটা, এ ডট বি হোল ট্রান্সপোজ যদি হয়, এ ডট বি হোল ট্রান্সপোজ এটা সমান বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এ ডট বি হোল ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। কিন্তু প্লাস বা মাইনাসের ক্ষেত্রে উল্টোটা হয়, যেমন এ প্লাস বি আগের ক্লাসে যেটা বলেছিলাম, হোল ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ হয়, বা এ মাইনাস বি হোল ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ হয়। এটা প্লাস মাইনাসের ক্ষেত্রে আগের দিন এটা দেখেছিলাম এক্সাম্পল দিয়ে, যে এ প্লাস মাইনাস হোল ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ প্লাস বি প্লাস মাইনাস বি ট্রান্সপোজ মানে এটা। কিন্তু ডটের ক্ষেত্রে এ ডট বি হোল ট্রান্সপোজ মানে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। যে কোনো এক্সাম্পল নিয়ে এটা দেখা যেতে পারে, যে কোনো এক্সাম্পল নিয়ে এটা দেখা যেতে পারে। যেমন যে কোনো ম্যাট্রিক্স এ ইকুয়াল টু ধরো 1 -1 2 4, বি একটা ম্যাট্রিক্স ধরে নিলাম এরকম 2 4 3 6। এটা এই দুটো ম্যাট্রিক্সের বলছে ডট করে মানে গুণ করার পরে যদি ট্রান্সপোজ করি তাহলে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। আগে কিন্তু বি ট্রান্সপোজ পরে কিন্তু এ ট্রান্সপোজ আছে, আগে বি ট্রান্সপোজ আছে পরে এ ট্রান্সপোজ আছে। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের যদি গুণ করি তার হোল ট্রান্সপোজ করি তাহলে সেটা এই দুটো ম্যাট্রিক্সের ট্রান্সপোজের গুণফলের সঙ্গে সমান, যেটা বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। তাহলে প্রথমে নাও এখন এ ডট বি, এটা সমান কত বার করতে হবে? তাহলে এ ডট বি মানে কি, পুরো কলাম, তাহলে 1 2 2 2 থেকে 3 বাদ মানে -1, এই যে 1 × 2 2 আর -3 2 -3 মানে -1। তারপরে 1 4 4 -6 মানে -2, 2 2 4 আর 4 3 12 12 12 4 16, 2 2 4 আর 4 3 12 12 4 16, 2 4 8 আর 4 6 24, 24 আর 8 32। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ ডট বি ম্যাট্রিক্সটা, এরকম দেখতে হয়েছে। এখন এটা সমান বলেছে বি ট্রান্সপোজ ইন্টু ট্রান্সপোজ। নাও বি ট্রান্সপোজ সমান কি আসবে? তাহলে বি ট্রান্সপোজ মানে এই যে ম্যাট্রিক্সটা তার ট্রান্সপোজ করা মানে 2 4 ফার্স্ট কলামে চলে আসবে, 3 6 সেকেন্ড কলামে চলে আসবে, এটা বি ট্রান্সপোজ। একই রকম হবে এ ট্রান্সপোজ সমান কি হবে? 1 -1 এখানে চলে আসবে, 1 -1 এখানে চলে আসবে, আর 2 4টা এখানে চলে আসবে, 2 4টা এখানে চলে আসবে। এটা তাহলে এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে দেখবে এটাই চলে আসবে। তাহলে বি ট্রান্সপোজ ইন্টু তাহলে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ সমান, গুণ করছি দেখো 2 1 2 থেকে 3 বাদ মানে -1, 2 2 4 3 4 12 12 4 2 2 2 2 2 4 আর 3 4 12 12 4 16। দাঁড়াও ম্যাট্রিক্সটা ভুল হয়েছে, এ ডট বিটা প্রথমে বার করে নিই। এ ডট বি সমান 1 2 2 -3 -1, ঠিক আছে। তারপর দেখো 1 4 4 -6 -2 2 2 4 3 4 12 16, 2 4 8 আর 4 4 24 32। এটা তাহলে এবার এদের ট্রান্সপোজ করছি, এ ডট বি হোল ট্রান্সপোজ করতে, তারপরে এ ডট বি হোল ট্রান্সপোজ সমান কি হবে? এটা এটা ট্রান্সপোজ করলে 1 -2 এখানে চলে আসবে, -1 -2 এখানে চলে আসবে, যে 1 নম্বরও একটা 1 নম্বর কলামে চলে আসবে, আর 2 নম্বরও 2 নম্বর কলামে চলে আসবে 16 32। এটা এবার বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। নাও বি ট্রান্সপোজ সমান কত আসবে? বি ট্রান্সপোজের মানে হচ্ছে 2 4টা এখানে চলে আসবে, আর 3 6টা এখানে চলে আসবে। এ ট্রান্সপোজ এটা 1 -1 ফার্স্ট কলামে চলে আসবে, আর 2 4টা সেকেন্ড কলামে চলে আসবে। এবার বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, দিস ইমপ্লাইং বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ সমান, গুণ করতে থাকো 2 1 2 -3 -1 4 12 16, ঠিক আছে। তারপরে 4 কে 4 4 থেকে 6 -2, ঠিক আছে। 4 2 8 6 24 32। এটা তাহলে দেখো এ ডট বি হোল ট্রান্সপোজের মান হচ্ছে এটা, আর বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজের মান এটা, এই দুটো ইকুয়াল, এই যে এটা এবং এটা ইকুয়াল হয়েছে। তাহলে এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দেওয়া হয়েছে এ ডট বি হোল ট্রান্সপোজ আর বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, যেটা প্লাসের ক্ষেত্রে কিন্তু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ হয়,
মাইনাস ক্ষেত্রে এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। আগের ক্লাসে প্রপার্টিসটা বলেছিলাম, কিন্তু আজকে যেটা ডটের ক্ষেত্রে হলো, গুণের ক্ষেত্রে হলো, সেটা কিন্তু বিটা আগে পড়ে। অর্থাৎ এ ডট বি হোল ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ কিন্তু না, অর্থাৎ এ ডট বি হোল ট্রান্সপোজ এটা সমান, কিন্তু এটা কখনই হতে পারে না এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ, এটা কিন্তু নয়। ঠিক আছে, এ ডট বি নট ইকুয়াল টু, এটা নট ইকুয়াল টু দিলাম, তাহলে এ ডট বি হোল ট্রান্সপোজ মানে বি ট্রান্সপোজ ইন্টু এন ট্রান্সপোজ। এই প্রপার্টিসটা তোমায় মনে রাখতে হবে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এবার একটা থিওরেম বলবো, খুব ইম্পর্টেন্ট থিওরেম প্রায় 4 নম্বরে যে 4 মার্কসের জন্য পরীক্ষা আছে, সেই থিওরেমটা একটু বলছি আপনি। থিওরেমের স্টেটমেন্টটা লিখছি, দেখো থিওরেম স্টেটমেন্ট। Every square matrix can be expressed. Every square matrix can be expressed as a sum of symmetric and skew symmetric matrix. Every square matrix can be expressed as a sum of symmetric and skew symmetric matrix. অর্থাৎ প্রত্যেক বর্গ ম্যাট্রিক্সকে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যাবে। প্রত্যেকটা বর্গ ম্যাট্রিক্সকে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যাবে, যার মধ্যে একটা হবে সিমেট্রিক, একটা হবে স্কিউ সিমেট্রিক। মনে করো যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স, সাপোজ এটা প্রুফটা করছি, তার আগে বিষয়টা স্টেটমেন্টটা বুঝিয়ে দিই। মনে করো যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ, ঠিক আছে, বলছে এই স্কোয়ার ম্যাট্রিক্স এটাকে বলছে ক্যান বি এক্সপ্রেসড মানে প্রকাশ করা যাবে কিভাবে, এজ এ সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। অর্থাৎ সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল, এজ এ সাম অফ মানে যোগফল করে, মানে এই জিগলটা মনে করো বি প্লাস সি হবে, যেখানে এটা হবে আমার সিমেট্রিক আর সিটা হবে মনে করো স্কিউ সিমেট্রিক। তাহলে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে ক্যান বি এক্সপ্রেসড এজ এ সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এ হচ্ছে যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স, যেখানে এ এটা কি, এটা যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এনি স্কোয়ার ম্যাট্রিক্স। এ ধরে নিলাম যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে তোমার প্রমাণ করে দেখাতে হবে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে এরকম দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা হবে, যেখানে একটা অবশ্যই তোমার সিমেট্রিক হবে আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তাহলে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ আ সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দ্যাট মিনস দিস, এই যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স ধরে নিলাম, সেই ম্যাট্রিক্সটা দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখতে পারবো, যেখানে একটা হবে আমার সিমেট্রিক, একটা হবে আমার স্কিউ সিমেট্রিক। এটা আমার প্রমাণ করে দেখাতে হবে। তো এই প্রমাণটা এবার দেখো প্রুফটা করছি, এটা ক্ষেত্রে এবার প্রুফটা আমি করছি। দেখো proof. Let capital A be any square matrix. ধরে নিলাম ক্যাপিটাল এ হচ্ছে যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স, দেন তাহলে ক্যাপিটাল এ কি আমরা যে কোনো দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখবো, যেখানে একটা সিমেট্রিক হবে একটা স্কিউ সিমেট্রিক হবে। দেন উই ক্যান রাইট capital A equal to half of A plus A transpose plus half of A minus A transpose। তাহলে ক্যাপিটাল একে আমরা লিখতে পারি হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। অর্থাৎ ক্যাপিটাল একে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখতে পারি এরকম একটা, এটা কারণ এটা দেখো হাফ অফ এ হয়ে গেল, আর হাফ অফ এ ট্রান্সপোজ মাইনাস হাফ অফ এ ট্রান্সপোজ মানে কেটে গেল। তাহলে অলরেডি এ কে এভাবে ব্রেক করে লিখতে পারি। এখন এই ম্যাট্রিক্সটাকে তো আমরা দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখতে পেরেছি। এখন আমি যদি প্রমাণ করতে পারি এটা সিমেট্রিক এবং এটা স্কিউ সিমেট্রিক, তাহলে আমার অলরেডি প্রুফ হয়ে যাবে যে এই ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে করেছে। এখন দেখাতে হবে এই ম্যাট্রিক্সটা আমার সিমেট্রিক কিনা, এটা আমি টেস্ট করবো। নাও এটা সিমেট্রিক কিনা, তাহলে এটা সিমেট্রিক কিনা টেস্ট করতে লিখতে হবে এটা হোল ট্রান্সপোজ মানে এটা দেখা দেবে। তাহলে নাও এটার হোল ট্রান্সপোজ, হাফটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেলো, তার মানে এ প্লাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ সমান হাফ অফ
এ প্লাস বি হোল ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ এটা সমান হাফ অফ এ ট্রান্সপোজ, আর ট্রান্সপোজ মানে আমার অরিজিনাল ম্যাট্রিক্সটা যে তাহলে এটা, তাহলে হাফ অফ এ ট্রান্সপোজ প্লাস এ, তার মানে এটা, তাহলে এইটার ট্রান্সপোজগুলো আবার এই ম্যাট্রিক্স ফেলেছে, তার মানে ডেফিনেটলি এটা আমার সিমেট্রিক ম্যাট্রিক্স। তার মানে এই যে ম্যাট্রিক্সটা ছিল এটা সিমেট্রিক। একই রকমভাবে প্রমাণ করা যায় যেটা আমার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার প্রমাণ করে দেখে নেবে। এবার এটার ট্রান্সপোজগুলো যে মাইনাস অফ যদি ওই ম্যাট্রিক্সটা আছে তাহলে বলবে এটা তুমি স্কিউ সিমেট্রিক। অর্থাৎ তোমার প্রমাণ হয়ে গেল যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেস অ্যাজ সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মোটামুটি এই থিওরেম ছিল, এই কটা থিওরেম দেখবে। এরপরে ক্লাসে আমরা অঙ্ক নিয়ে বিভিন্ন এক্সাম্পল নিয়ে ম্যাট্রিক্সের যে চ্যাপ্টার এক্সারসাইজগুলো রয়েছে সেই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করবো। ওকে।